আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 98 ব্যাচের আজকে 10ম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার নামক একটি টুল দিয়ে ক্লাস। তো আজকে আমরা দেখব, গত ক্লাসে আমরা দেখেছি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে একটি টুল আছে যেটা দিয়ে আমরা লিড জেনারেশনটা করে থাকি। তো আজকে আমরা দেখব কিভাবে ওয়েব স্ক্র্যাপার নামক টুল দিয়ে আমরা ডাটা এন্ট্রি এর কাজটি করব। তো এই কাজটি করার আগে আমরা কিছু কিছু জিনিস আমরা একটু দেখে আসব, যেটা আমরা গত ক্লাসে দেখে এসেছি। মানে গত ক্লাসে আমরা HTML নিয়ে কিছু কিছু পড়েছিলাম, আশা করি আমাদের মনে আছে। তো সেগুলো আমরা একটু কন্টিনিউ করব, ঠিক আছে? যাতে আমাদের এই টুলটু নিয়ে আমরা কিছু কিছু জিনিস আমাদের বুঝতে ইজি হয়। ওকে, তো আমরা একটু আবারও HTML এ যাই, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। যারা প্রিভিয়াস ক্লাস করেছেন, আমরা জানি HTML স্ট্রাকচার যদি আমরা যাই, তাহলে আমাদের ইজিলি সবকিছু চলে আসে, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা কি করেছিলাম, এইটুকু কিন্তু আমরা করেছিলাম। এইটুকু আমরা মোটামুটি সবার মনে আছে। বডি আমরা কেটে দিয়েছি বলে, হেডও কেটে দিয়েছি। এইটুকু আশা করি আমাদের সবার মনে আছে। তো এখন আমরা আজকে আর কিছু ট্যাগ শিখবো, এটা আমরা মোবাইল ইউজার এবং পিসি ইউজার সবারই কিন্তু ভবিষ্যতে লাগবে। তো আমরা একটু দেখব যে এখানে আমরা, আমি আবার একটু চ্যাটটা অন করি, যদিও আমি যে বলেছি বেশিরভাগ সময় আছে চ্যাটটা অফই থাকবে। তো আমরা এতটুকু তো সবার ক্লিয়ার আছে না? মেবি আমাদের এগুলো সবই ক্লিয়ার আছে, ঠিক আছে? আশা করি এটুকু সবাই আমাদের ক্লিয়ার আছে। তো এখন আমরা একটু বুঝি, আমরা কিছু কিছু জিনিস আমাদের ভবিষ্যতে লাগবে। তো এগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে আসি। মনে করেন আমরা যখন পেপারে দেখি, পেপারে বড় বড় হেডিং থাকে না? বড় বড় হেডিং থাকে। তো একইভাবে আমাদের ওয়েবসাইটেও বড় বড় হেডিং থাকে, ঠিক আছে, যেটা বড় করে লেখা থাকে। তো সেটাকে আমরা কি দিয়ে লিখি? সেটাকে নর্মালি আমরা একটি ট্যাগ ব্যবহার করি। সেটা কোন ট্যাগ হতে পারে আমরা কি জানি? যেহেতু আমি বলেছি হেডিং, ওরা না আসলে খুবই, হেডিংকে আমরা কি বলি? হেডলাইন, ঠিক আছে? তো এই হেডিং বা হেডলাইন, ওরা খুবই, যারা ডেভেলপার আছে তারা কিন্তু খুবই উম, অলস বা মনে রাখতে ইজি সেরকম ওয়ার্ড ইউজ করে। তো তারা এই যে হেডিং এর আছে, সেটা নিয়ে একটা ট্যাগ বানিয়ে দিয়েছে। তার মানে কি, হেডিং এর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ট্যাগ ব্যবহার করা হয়। প্রিসাইসলি যদি বলি, H1 ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে আমি যদি বড় একটি হেডিং নিতে চাই, সবচেয়ে বড় ট্যাগ বা মোটা ট্যাগ যদি ব্যবহার করতে চাই, তাহলে আমার কোন ট্যাগ ব্যবহার করতে হবে? H1 ট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমি যদি এখানে H1 ট্যাগ দিয়ে আমি দিই, শুরু করলে আমার কি করতে হবে? শেষ করতে হয়, তাই না? এরপরে আমি কোনটা লিখছি সেটা আমার লিখতে হয়। তো এটা যদি আমি দেই, তাহলে আমরা দেখব যে আমাদের লেখাটা দেখতে পাচ্ছি খুব মোটা হয়েছে। যদি আমি নর্মালি লিখতাম, তাহলে কিন্তু এত মোটা হতো না। দেখতে পাচ্ছি তো হেডিং ট্যাগ এবং হেডিং ছাড়া ট্যাগ, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, তাই না? আমরা ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। তারপরে আমার একটি কোশ্চেন আসতে পারে, স্যার এটা তো বুঝলাম, তো আমরা যখন পত্রিকায় দেখি অনেকগুলো প্যাসেজ থাকে বা অনুচ্ছেদ থাকে, ঠিক আছে, তো ওগুলো আমি কিভাবে লিখব? আমরা ধরি যে উই আর স্টুডেন্টস অফ LDM লিড আইটি ইনস্টিটিউট। উই আর ডিজিটাল মার্কেটার্স অ্যান্ড ফিউচার ফ্রিল্যান্সার্স, ঠিক আছে? তো মনে করেন এটা আমি কয়েকটা দিলাম।
এখন মনে করেন আমি একটা এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানে আর কয়েকটা দিলাম। আমাকে বলেন তো, এই যে আমি এভাবে লিখলাম, আপনাদের একটা কথা আমি জিজ্ঞেস করি, এটা কি এখানে যে এভাবে দিলাম দুইটা প্যারা দেখা যাচ্ছে না? এটা কি এখানে এরকম দেখা যাবে নাকি দেখা যাবে না? ইয়েস নাকি নো? জাস্ট সেটা বলেন। এটা কি দুই প্যারা দেখা যাবে নাকি এক প্যারা দেখা যাবে? দুইটা নাকি একটা? দুইটা প্যারাগ্রাফ দেখা যাবে এরকম, নাকি একটা প্যারা দেখা যাবে? তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছে দুইটা, অনেকে বলছে একটা। তো আমরা একটু ট্রাই করে দেখি, রান করে দেখি। কি হলো দেখেন একবারে, কোচ পাছা কি জানি একটা হয়ে গেছে না? দেখতে পাচ্ছি কোচ বাঁধা কি একটা হয়ে গেছে। কেন? আমি তো এখানে ফাঁকা দিয়েছিলাম। আর একটু ফাঁকা দিই। ঠিক আছে, তাহলে তো এখন মনে হয় অবশ্যই আমার দুইটা হবে না? রান করি তো। রান দিচ্ছি, কিন্তু দেখেন কোনো না কোনো ভাবেই কি হচ্ছে না, দুইটা হচ্ছে না। আমার একটাই আছে। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাদের একটি ট্যাগ ব্যবহার করতে হবে। ঠিক আছে, কি ব্যবহার করতে হবে? ট্যাগ ব্যবহার করতে হবে। কোন ট্যাগ ব্যবহার করতে হবে? আমাদের অনুচ্ছেদের জন্য যে ট্যাগ ব্যবহার করতে চাই, অনুচ্ছেদের জন্য ট্যাগ ব্যবহার করতে হবে। আর আমরা অনুচ্ছেদ লেখার সময়, আমরা ছোটবেলায় রেখেছি না অনুচ্ছেদ? অনুচ্ছেদের ইংরেজি কি আমরা জানি? অনুচ্ছেদের ইংরেজি হলো প্যারাগ্রাফ। এটা জানি না? আমরা ছোটবেলায় লিখেছি না প্যারাগ্রাফ? তো অনুচ্ছেদের প্যারাগ্রাফের এই যে পিটা আছে, পিটা দিয়ে তারা আর কি একটি ট্যাগ বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই পি ট্যাগটা আমরা যেখান থেকে শুরু করব আর যেখান থেকে শেষ করব ওটাকে কি ধরে তারা? একটা ট্যাগ ব্যবহার করে। আমরা ক্লিয়ার হয়েছি? তো এখানে যদি আমি একটা পি দিই এবং এখানে যদি পিটা শেষ করি, তাহলে এটা ধরে নিবে একটা প্যারাগ্রাফ। একইভাবে এখানে যদি আমরা শুরু করি আর এখানে যদি শেষ করি, তাহলে এখানে একটা প্যারাগ্রাফ ধরবে। এবং আমাদের আর কোনো স্পেসও দেওয়া লাগবে না। এখানে যদি কোনো স্পেসও না দেই, এখন রান করি, দেখতে পাচ্ছি ও কিন্তু দুটো প্যারাগ্রাফ ধরে নিয়েছে। আমরা কি ক্লিয়ার হয়েছি? পি ট্যাগের কাজ আমরা ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা পি ট্যাগটাও ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমার আর কি কি জিনিস আমাদের লাগতে পারে? তারপরে আমরা ধরি যে আমাদের পি ট্যাগটা তো বুঝলাম, এখানে লিখে নিই। ওকে, আমি লিখে নিই। ঠিক আছে, তারপর আমাদের যেটা লাগবে, ধরেন এখানে আমাদের যে পিটা, পি ট্যাগটা দিলাম, এখন আমাদের আহ, এটাকে আমরা ব্যাক লিঙ্ক তো দেখেছি তাই না? আমরা তো ব্যাক লিঙ্ক করলাম। এখন যখন আমরা ওই, আমরা তো এখানে ব্যাক লিঙ্ক করিনি এখনো। না, আমরা ব্যাক লিঙ্ক করিনি, তাহলে কিভাবে বোঝাবো? তো আমরা এখান থেকে ধরেন এই যে লেখাটা আছে এটাকে আমরা ব্যাক লিঙ্ক করতে চাই। আমরা ব্যাক লিঙ্কের ক্লাস করেছি, হ্যাঁ। আমরা মনে করেন সিটিএ যে আমরা দিয়েছিলাম, বা ব্যাক লিঙ্ক যে আমরা করি, ব্যাকলিংকের ক্লাস কি আমরা করেছি? ব্যাকলিংকের ক্লাস আমরা করিনি। আমরা কত নাম্বার? 10 নাম্বার ক্লাস। তো আমরা যে ব্যাকলিংকটা কিভাবে বুঝাই, আমরা এখানে মনে করেন এটাকে আমরা যদি লিঙ্ক বা হাইপার লিঙ্ক করতে চাই তা আমরা কিভাবে করব? ঠিক আছে, এটাকে আমরা হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কে আমরা বুঝি, একটু জিজ্ঞেস করি তো আমার স্টুডেন্টরা কি হাইপার লিঙ্ক বুঝে নাকি বুঝে না? এটাকে আমি লিঙ্ক করব, মানে এটাকে আমি গুগল বা অন্য কোনো লিঙ্কে আমি বসিয়ে দিব। এটা কি, আমার কথাটা কি বুঝি আমরা? আমরা বেশিরভাগই দুই একজন ছাড়া আমরা বুঝি। ওকে। ওকে, আমরা বুঝি না, তাহলে আমরা এটা বোঝার ট্রাই করি। এখানে ক্লিক করলে মনে করেন আমার ফেসবুক পেজে যাবে, বা এখানে ক্লিক করলে আমরা গুগলে যাবে। এটা আমরা কিভাবে করব? এই কাজ করেছি না আমরা, আকলিমা আক্তার আপু? আমরা ফেসবুকে ক্লিক করলে একটি লিঙ্কে আমরা ও কাজ কিন্তু করেছি, করেছি না?
আমরা যখন অন্যান্য জায়গায় যাব ওখানে আমরা ওই কাজটা ক্লিক করে করব, কিন্তু এই জায়গায় আমরা কি করব? আমরা কোডিং করে করি। ঠিক আছে, কোডিং না তো, আসলে আমরা এখানে লিখে করছি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ওকে। ভাইয়া বলছেন যে বারবার ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, আপনাদের নেটের সমস্যা আজকে অনেকেই বলছে নেটের সমস্যা হচ্ছে অনেকের, এজন্য আর কি বারবার নেট থেকে আপনাদের বের করে দিচ্ছি। ঠিক আছে শারমিন আপু, তো আমরা ওই যে এই কারণে আপনাদের প্রবলেম হচ্ছে দেখে জুম থেকে আপনাদের বের করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা ট্রাই করব কি দ্রুত ঢুকে যাব আবার। ঠিক আছে, তো আমরা এই জায়গায় কি করছি, এখানতে আমরা একটা ট্যাগ ব্যবহার, তো এখন কোন ট্যাগ ব্যবহার? তো ওরা যে এখানে একটা ট্যাগ ব্যবহার করার কথা বলেছে, এই ট্যাগটার নামকরণ তারা এইভাবে চিন্তা করেছে। ধরেন একটা নৌকা যাচ্ছে, ঠিক আছে না, ওয়েবসাইট বা ওয়েব যে নেটওয়ার্ক, এটা তো একটা স্রোতের মতো, তাই না? একটা স্রোতের মতো। তো আপনার মনে করেন এই স্রোতের মধ্যে দিয়ে আপনি নৌকার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এই যে নৌকাটা আছে, এই নৌকার দিয়ে এই যে পৌঁটা দিয়ে তো আপনাকে আটকিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, লাঙল দিয়ে বা এই যেটা লঙন আছে, আটকে দেওয়া লাগবে। এটা কি আমরা জানি না? ঠিক আছে, এটা দিয়ে কি করা লাগে? এটা আর কি আমরা আটকিয়ে দেওয়া লাগে। এটার ইংরেজি কি আমরা কি জানি? নৌকার যে এই জিনিসটা যে আর কি আটকিয়ে দিয়ে এটাকে আটকিয়ে রাখে, এই হাল যে আছে, ইংরেজিতে জানি, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্কর। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এই অ্যাঙ্করের যে এ যে নামটা আছে না, এটা দিয়ে তারা একটি ট্যাগ বানিয়েছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে লিংকের জন্য, এটা এই লিংকের সাগরে আপনাকে আটকে রাখার জন্য, আপনার লিংকে আটকে রাখার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? আমরা এ ট্যাগ ব্যবহার করি। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা এখানে কোন ট্যাগ ব্যবহার করব? এরকম সময় আমরা এ ট্যাগ ব্যবহার করি। তো আমরা এ ট্যাগ শুরু করব এবং এ ট্যাগ আমরা শেষ করব। এটি আমরা ক্লিয়ার। এখন আরেকটি জিনিস আমি আপনাদের শিখিয়ে দিই। ঠিক আছে, প্রতিটি ট্যাগের আমার বৈশিষ্ট্য লেখার জন্য আমরা কোথায় লিখে থাকি? ট্যাগের পাশে আমরা এই জায়গায় এই ট্যাগের বৈশিষ্ট্য লিখে থাকি। মানুষের যেমন বৈশিষ্ট্য থাকে, ট্যাগেরও কি থাকে? বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে, তো ট্যাগের বৈশিষ্ট্য কই লিখে থাকি আমরা? ট্যাগের পাশে লিখে থাকি। আমরা কি বিষয়টি ক্লিয়ার? এরা সব ট্যাগের পাশে আমরা বৈশিষ্ট্য তার লিখে থাকি। একটা মানুষ তো খারাপও হতে পারে, ভালো হতে পারে, তাই না? তো এটা আমরা কোথায় লিখে থাকি? ট্যাগের পাশে লিখে থাকি। ওকে, তো এটাকে যদি আমি ইংরেজিতে বলি, ইংরেজিতে বলে হলো অ্যাট্রিবিউট। তো ওটা আমরা জানলেও হবে, নাও জানলেও হবে। তো আমরা কি বুঝবো? স্যারের বাংলা কথা আমরা বুঝি। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি এই জায়গাটায়? আমরা কি লিখবো? এর প্রতিটি ট্যাগের পাশে আমরা কি লিখি নর্মালি? এখানেও আমরা কি লিখতে পারি? এগুলো আমরা একটি ট্যাগের পাশে তার বৈশিষ্ট্য লিখতে পারি। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছি। এখন এক একটা ট্যাগের কিছু কিছু ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে, তেমন এর কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। তো কি, এখন আমরা এ ট্যাগ দিয়ে আমি কি করতে চাই? আমি এ ট্যাগের মাধ্যমে মনে করেন google.com এটা বসাতে চাই। আমি বুঝতে পেরেছি কি বসাতে চাই। এখানে টেক্সটে ক্লিক করলে কোথায় যাবে? google.com যাবে। তো এটার জন্য আমার একটি অ্যাট্রিবিউট বা একটা বৈশিষ্ট্য তো দেখানো লাগবে না? তো এটা আমরা কোথায় লিখবো? এই বৈশিষ্ট্যটা লেখার জন্য আমার কিছু একটি কিওয়ার্ড লেখা লাগে। ঠিক আছে, তো এটার নাম কি? এটার নাম হলো HREF। ঠিক আছে, এটা যদি ফুল ফর্ম আপনার জানা লাগে, এটার নাম হলো হাইপার রেফারেন্স। ঠিক আছে, তো আমরা এই ট্যাগের জন্যই শুধুমাত্র ইউনিক অ্যাট্রিবিউট কি? হাইপার রেফারেন্স। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। অন্য কোনো ট্যাগের জন্য কিন্তু হাইপার রেফারেন্স কাজ করে না, শুধুমাত্র এই ট্যাগের জন্য হাইপার রেফারেন্স ইউজ হয়। আমরা ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার।
তো আমরা এখানে তারপর দিতে পারি www.google.com। বুঝতে পারছি? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর আমরা রান দিলে দেখবেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, সেই লিঙ্কের মতো লিঙ্ক হয়ে গেছে। এটা খুব ইজি না? ইন্টারেস্টিং না? তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের দেখবো যে আমাদের ওয়েবসাইটে চলে যায়, কিন্তু ও ওয়েবসাইটে যেতে চাইবে না। ঠিক আছে? বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো এই হলো আপনার লিঙ্ক। তো এটা তো আমরা লিঙ্কটাও বুঝে গেলাম। এখন নেক্সট একটি কোশ্চেন থাকতে পারে, স্যার এটা তো বুঝলাম, তো এখন আমার একটা কোশ্চেন আছে। আপনারা একটু মনে করেন যে ধরেন এই যে ক্লাসটা যে আছে, এই ক্লাসটাকে আমি যদি লাল করতে চাই, আমি কি লাল করতে পারবো? এই লাল করার জন্য আমাদের কি লাগবে? তখন আমাদের সিএসএস লাগবে। কি লাগবে? সিএসএস লাগবে। সিএসএস কাকে বলে? সিএসএস এর ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে? আমি আবারও বলছি, এটাকে মনে করেন আমি লাল করব, লাল কালার করব। ঠিক আছে? তো এটাকে তখন আমার কি লাগবে? স্টাইল লাগবে বা ক্যাসকেডিং স্টাইল শিট লাগবে। তো এখন কথা হলো, স্যার সিএসএস কি জিনিস? আমরা একটু আগে কি শিখেছি? একটা মানুষের কি লাগবে? মানুষের মাথা লাগবে। বুঝাচ্ছি, আমি তো এখনো বুঝাইনি। মানুষের শরীর লাগবে এবং বডি লাগবে, তাই না? তো এই বডি স্ট্রাকচার বানানোর জন্য আমাদের কি লাগতো? এইটুকু রেডি করার জন্য আমাদের এইচটিএমএল লাগতো, তাই না? তো এইটুকু হলেই কি মানুষ হয়ে যায়? বলেন তো। হাড্ডি হয়ে গিয়ে কি মানুষ হয়? হাড্ডি হলে মেবি মানুষ হয় না, তাই না? তো এর তো শরীরের মধ্যে একটু আম, মাংস টাংস থাকা লাগে নাকি? মাংস, তারপরে স্কিন টিন এগুলো থাকা লাগে, তাই না? তো এই স্কিন এবং মাংস এগুলো সৌন্দর্য দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা সিএসএস ব্যবহার করি। ঠিক আছে? ওয়েবসাইটের এই সৌন্দর্য দেওয়ার জন্য কি ব্যবহার করি? আমরা সিএসএস ব্যবহার করি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটা হলো আর কি স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। তো এটা জানার দরকার নেই, আমরা শুধুমাত্র সিএসএস জানলেই হবে। বিষয়টি ক্লিয়ার? এখন আমাকে বলেন, একটা মানুষের শুধুমাত্র এই দুটো হলে কি মানুষ হয়ে যায়? এর মধ্যে তো এখনো জীবন নাই, না? তো এর নড়াচড়া করার দরকার আছে না? এর তো নড়াচড়া করার লাগে। তো যখন নড়াচড়া করা লাগে, তখন আমরা এটাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করি। বুঝতে পারছেন? এভাবে করে আমরা নর্মালি একটি ওয়েবসাইট রেডি করি, অথবা একটা মানুষ যেভাবে ইয়ে হয়। আমরা কি বিষয়টা এটা বুঝতে পারছি যে এইচটিএমএল কি, সিএসএস কি এবং জাভাস্ক্রিপ্ট কি? আমরা কি বুঝতে পারছি নাকি আমরা বুঝিনি? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কেউ যদি বলে জাভাস্ক্রিপ্ট কি, আমরা ক্লিয়ার হয়েছি। কেউ যদি বলে সিএসএস কি, আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য কি করি? সিএসএস করি। এইচটিএমএল কি, এটাও কিন্তু আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। এখন যদি আমি আপনাকে কোশ্চেন করি, আমি মনে করেন আমি আপনাকে কোশ্চেন করি, সিএসএস ছাড়া কি ওয়েবসাইট বানানো পসিবল নাকি পসিবল না? ইয়েস বা নো বলেন তো। ইয়েস, অবশ্যই পসিবল। ঠিক আছে? কারণ আমরা এটা চিন্তা করি, কারণ মানুষ তো আছে, হাড্ডি তো আছে, না? ওটা তো মানুষ না হলে হাড্ডি তো আছে, তাই না? দেখতে সুন্দর লাগবে না? লাইফলেস ওয়েবসাইট হোক, হাড্ডি তো আছে, না? তো আমরা বুঝতে পারছি বিষয়টি। সিএসএস ছাড়াও কিন্তু একটা ওয়েবসাইট মোটামুটি করা পসিবল। ক্লিয়ার? আসলে আমরা ক্লিয়ার। তো আমরা এখন এটাকে মনে করেন রেড কালার দিতে চাই, তখন আমাদের কি দরকার? সিএসএস দরকার। ওকে? তো এখন আমার সিএসএস দেওয়ার জন্য কিন্তু ট্যাগ দরকার। এখন আমরা মনে করি এই জায়গায় কি আমরা ট্যাগ বসাতে পারি? অলরেডি একটা H1 ট্যাগ আছে। এখন আমি যদি এখানে ট্যাগ বসাতে চাই, এটার সাথে এটার ঝামেলা করবে না? সবার কি মনে হয়?
এটার মধ্যে কিন্তু ঝামেলা করবে, তাই না? তো আমরা যদি এরকম কোনো ট্যাগ পেতাম যে ট্যাগটা এর মধ্যে কোনো ঝামেলা করবে না, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যেত, তাই না? বুঝতে পেরেছি। তো তারা এরকম চিন্তা করে একটা ট্যাগ রেডি করলো, যে ট্যাগটা এদের মধ্যে কোনো ঝামেলা করবে না। এটা একটা নাম কি জানি আমরা? হ্যাঁ, ভাইয়া তো বলেই দিল। তো এই ট্যাগের নাম হলো স্প্যান ট্যাগ। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা এখানে স্প্যান ট্যাগ যদি ইউজ করি, আমরা এত কিছু কেন শিখছি, আমরা যখন পরবর্তীতে একটু পরে ঢুকবো আমাদের ক্লাসে, আমাদের টুলসে, তখন আমরা বুঝতে পারবো কেন আমরা শিখছি। তো এখানে আমরা স্প্যানে যে গেলে আমরা দেখতে পারবো, এখানে আমি স্প্যানে গেলাম। স্প্যানে গিয়ে আমি যদি এটাকে দেই, কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি। এখন আমি স্প্যানের বৈশিষ্ট্য দিই। একটু আগে বুঝিয়েছি না বৈশিষ্ট্য? ঠিক আছে। তো আমরা এখানে এখন এই স্প্যান ট্যাগের আমরা কি লিখবো? বৈশিষ্ট্য লিখবো। তো এই স্প্যান ট্যাগের বৈশিষ্ট্য কি? স্টাইল। এই স্টাইলটা কিন্তু আমরা যে কোনো, এই বৈশিষ্ট্যটা সব জায়গায় লিখতে পারি। তো স্টাইল দিয়ে আমরা এটার কালার দিতে চাই, কালার দিয়ে দিব রেড। তো এখন দিয়ে দিলে দেখতে পাচ্ছি কালার হয়ে গেছে রেড। তাহলে আমরা এই জিনিসটি ক্লিয়ার হয়েছি। আমাদের কোনো কিছু মুখস্থ করার কিন্তু দরকার নেই। ঠিক আছে। তো আমি জাস্ট বোঝানো ট্রাই করলাম যে আমরা কোর জিনিস বুঝতে পেরেছি নাকি পারিনি, যাতে আমরা যখন সামনে বিষয়গুলো দেখবো আমাদের মাথার উপর দিয়ে যাতে না যায়। ঠিক আছে, ক্লিয়ার? আমরা তাহলে সবাই মোটামুটি ক্লিয়ার। তো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, তাহলে এখন আমরা আমাদের ক্লাসে যাই। সেটা হলো আমাদের ওয়েব স্ক্র্যাপার যেটা আছে সেটা আমরা এখানে আসি। তো আমাদের যে ওয়েব স্ক্র্যাপার টুলটি আছে, এটি কিন্তু আমাদের মোবাইলে চলে না। ঠিক আছে, আমি ট্রাই করেছি। আমাদের আজকের ক্লাস টপিক ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি মোবাইলে ইনস্টল ঠিকই হয়, কিন্তু এটা অনেক কমপ্লেক্স একটি টুল। এই কারণে আমাদের মোবাইলে চলে না, মানে মোবাইলে চললেও ওটা অন হয় না। তো আমি আগে থেকেও বলেছি, মিসেস ব্রাউজারে সব এক্সটেনশনে ইনস্টল হবে, কিন্তু এই এক্সটেনশনটা অনেক বেশি কমপ্লিকেটেড। তো আমরা আগে এক্সটেনশনে ইনস্টল করি। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি আমি ক্লিক করব। এরপরে ওয়েব স্ক্র্যাপার এখানে ক্লিক করে এটাকে আমি অ্যাড টু ক্লোম যে আছে এখানে আমি ক্লিক। তো ওয়েব স্ক্র্যাপার টুল দিয়ে আমরা কোন কোন ওয়েবসাইট থেকে গুলো নিতে পারবো সেটা আমরা একটু দেখে আসি। ওয়েব স্ক্র্যাপার থেকে আমরা দুটো ওয়েবসাইট থেকে নিতে পারি। একটি হলো ইয়েল, আরটি হলো ইয়েলো পেজেস। এখন এর মধ্যে একটু টুইস্ট আছে। ঠিক আছে, টুইস্ট কেমন? ইয়েলপের মধ্যে আমাদের টোটালি ওয়েব স্ক্র্যাপার ছাড়া আসলে পসিবল হয় না, কিন্তু ইয়েলো পেজেস এর যে ডাটাগুলো আছে এগুলো একটা টেবিলের মধ্যে আসে। ঠিক আছে। তো আমি আবারও একটু আপনাদের ইয়েগুলো একটু ওপেন করি 2 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য আমাকে বলেন তো, যদি টেবিলের মধ্যে আসে তাহলে বলেন তো আমরা কোন টুল ব্যবহার করতে পারি চাইলে? যদি আপনার ডাটাগুলো টেবিলের মধ্যে আসে তাহলে আমরা কোন টুলটি ব্যবহার করতে পারি আমরা জানি। যেরকম আমরা এটাকে ওয়েব স্ক্যাপার টুল দিয়ে নিতে পারি, আর কোন টুল দিয়ে নিতে পারি আমরা কি জানি? কারো কোনো আনসার আমি এখনো পাচ্ছি না। হ্যাঁ, ভেরি গুড, আমাদের প্রিয়তোষ প্রিয়তোষ ভাইয়া বলে গিয়েছেন। শুধুমাত্র একজনই আনসার পেয়েছি। আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও নিতে পারি। তো আমরা ক্লিয়ার হয়েছি। তো এই জন্য আমি কি বলেছি, আজকের ক্লাস যে একবারে আমরা কিছুই শিখবো না এমন না, যদি আমরা ট্রাই করি আমরা এখান থেকেও শিখতে পারবো। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা এই
ওয়েবসাইট থেকেও আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। যারা মোবাইলে আছেন তারা ইয়েলো পেজেস দিয়ে আমাকে নেক্সট ক্লাসে আজকের মতো করে দেখাবেন, ঠিক আছে? আজকে কিন্তু আমরা মোবাইলে যেভাবে পিসিতে করছি, ডাটাগুলো কিভাবে নিচ্ছি সেটা দেখবেন। এরপরে এই পেজ থেকে আমাকে হোমওয়ার্ক করে দেখাবেন, ঠিক আছে? আমার বিষয়টি ক্লিয়ার হয়েছে যারা মোবাইলে আছেন? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। না ক্লিয়ার হলে আমাকে বলেন, স্যার বুঝিনি। আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আগাই। তো এখন আমরা ইয়েলপে যাই তাহলে। আজকে ক্লাস টপিক ইয়েলপে যাই। ইয়েলপে গিয়ে আমি এখান থেকে যাচ্ছি। ওকে, আমার এটা অফ করে রাখ। ওকে, ভেরি গুড, আমার এটি পুরো অফ করা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়েলপ যে ওয়েবসাইট আছে, ইয়েলপ ওয়েবসাইটে আমরা চলে এসেছি, ঠিক আছে? তো এখানে এসে আমরা যে কোনো কিছু দিয়ে সার্চ দিতে পারি। আমরা রেস্টুরেন্ট সার্চ দিলাম। রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিলাম এবং আমরা যে কোনো দেশের জন্য সার্চ দিতে পারি। আমরা ধরেন ইউনাইটেড স্টেটস, ক্যালিফোর্নিয়া দিয়ে ট্রাই করে দেখি। ক্যালিফোর্নিয়ার ওগুলো দেখি, যে কোনো জায়গা দিতে পারি আমরা। ঠিক আছে, আমরা এগুলো দিলাম। তাহলে আমরা কি দেখলাম যে এরকম একটি ইন্টারফেস এসেছে, ঠিক আছে? তো আমরা কোন কোন ওয়েবসাইটে আমাদের এই টুলটি ব্যবহার করতে পারবো সেটা আমরা দেখে আসি। আমরা এই টুলটি দেওয়ার সময় আমরা সেসব ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। কি কি বৈশিষ্ট্য আমরা দেখব? ফার্স্টে আমরা দেখব এটার ফার্স্ট পেজ দেখতে পাচ্ছি, আর এটার সেকেন্ড পেজ আমরা দেখতে পাচ্ছি। দেখেন তো বিষয়টি একই রকম না? মেবি আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ দুটো কিন্তু সেম দেখতে, শুধুমাত্র ডাটাটি ডিফারেন্ট। আশা করি আমরা দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এটার 1 নাম্বারটা আর 2 নাম্বারটা যদি দেখি, দেখেন এটা যা যা আছে সব কিন্তু সেম, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হলো ডাটাগুলো ডিফারেন্ট। ডাটা ডিফারেন্ট দেখি, ডাটা কিন্তু ডিফারেন্ট। তার মানে কি? তার মানে যেন মনে হচ্ছে যে এই ওয়েবসাইটটি একটি জিনিসের মধ্যেই তারা ডাটাগুলো চেঞ্জ করে দিয়েছে। আমার বিষয়টি ক্লিয়ার হয়েছে? আপনাদের চ্যাটটি আবার একটু অন করছি। আমরা বুঝতে পারছি একটা জিনিসের বা টেমপ্লেটের উপরে তারা কি করেছে, পুরো জিনিসটি কপি পেস্ট করেছে, ঠিক আছে? তো এরকম ওয়েবসাইটে আমরা কি করতে পারি? শুধুমাত্র এবং শুধুমাত্র এরকম ওয়েবসাইটেই কিন্তু আমরা ওয়েব স্ক্যাপারটি ব্যবহার করতে পারবো, অন্য কোনো জায়গায় না। আমরা ক্লিয়ার? আমরা কিন্তু বিষয়টি ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখানে বুঝতে পারছি। তো এখন আমরা একটু খাতায় নোট, ঠিক আছে, যে আমি এখানে এসে কি কি করছি খুবই মনোযোগ সহকারে দেখব। তো আমরা আমার মাউসে দেখব, আমরা একটা ফাঁকা স্থানে গিয়ে আমাদের মাউসে, আমি খুবই আস্তে আস্তে যাচ্ছি, আমাদের মাউসের রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্ট একটি বাটন আছে, ইন্সপেক্ট বাটনে আমি ক্লিক করছি। ইন্সপেক্ট বাটনে ক্লিক করলে এখানে রাইট সাইডে বাটন আসবে, এখানে একটি বড় একটি বাটন আসবে। তারপরে আমরা এখানে
গিয়ার আইকনে, সরি, থ্রি ডটস বাটনে আমরা ক্লিক করব। থ্রি ডটস বাটনে আমি যদি ক্লিক করি, সবাই মেপে দেখতে পাচ্ছেন এই জায়গায় ডক সাইজ, ডক সাইড যে বাটনটি আছে, এটা থেকে নিচের যে অপশনটি আছে এই অপশনে আমরা ক্লিক করব। তাহলে আমি এই নিচের অপশনে আমি ক্লিক করছি। এই নিচের অপশনে, নিচের যে অপশন আছে থ্রি ডটস থেকে এই নিচের অপশনে আমি ক্লিক করছি। নিচের অপশনে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। দেখছি নিচে চলে এসেছে এবং সাথে সাথে ওয়েব স্ক্যাপার যে অপশন এসেছে এটা কিন্তু চলে এসেছে। আমরা সবাই নোট করব, না হলে কিন্তু আমরা কিছুই বুঝবো না। তো ওয়েব স্ক্যাপার যে আছে এখানে চলে এসেছে এবং ওয়েব স্ক্যাপারে আমরা এখন ক্লিক করব। দেখতে পাচ্ছি কিছুই কিন্তু নেই। ঠিক আছে, তো এরপরে আমরা সাইট, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ দেখতে পাচ্ছি। তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমরা এই নিচের ড্রপ ডাউন বাটনে আমরা একটি ক্লিক করব। তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমরা ক্লিক করছি এবং ক্রিয়েট সাইট ম্যাপ যে আছে এখানে আমি ক্লিক করছি। তারপরে আমার সাইট ম্যাপ নেম দিতে হবে। তো আমরা যে কোনো কিছু নাম দিতে পারি। আমি আপনাদের সাজেস্ট করব যে ওয়েবসাইট থেকে নিচ্ছি সেই ওয়েবসাইটের নেমটি দিয়ে রাখলে আমাদের মেবি বেটার হবে। তো আমরা এখানে ইয়েল্প নেম দিয়ে রাখি। তারপরে আমার এখানে একটা ইউআরএল চাচ্ছে। এই ইউআরএল আমি কই থেকে পাবো? আমার উপরের দিকে যে ইউআরএলটি আছে সেটি আমরা কপি করে নিচ্ছি। কপি করে এখানে বসিয়ে দিব। তাহলে আমার ইউআরএল টি পেয়ে গেলাম। তাহলে আমার সাইট নেম পেলাম, ইউআরএল পেলাম। পরে আমরা নিচে ক্রিয়েট সাইট ম্যাপ যে বাটনটি আছে, ক্রিয়েট সাইট ম্যাপ বাটনে আমরা ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছি যে একটি সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে একটি রুট অপশন দেখা যাচ্ছে। তো রুট মানে কি? রুট মানে হলো গাছের মূল যে আছে সেটা হলো রুট। তো রুট ফাইলে আমরা যদি দেখতে চাই আবার আমাদের সাইট ম্যাপটি ক্রিয়েট হয়েছে কিনা, আমরা সাইট ম্যাপে ক্লিক করলেই দেখতে পারবো ইয়েল্প নামের একটি সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে। ক্লিক করলে রুট যে আছে সেটা আর কি চলে আসবে। এখন এখানে এসে আমরা কি টাইপের জিনিস নিতে চাচ্ছি সেটা আমরা লিখব। তো আমরা আশা করি নোট করছি। আমরা এখানে এসে অ্যাড নিউ সিলেক্টর যে বাটন দেখতে পাচ্ছি, তো অ্যাড নিউ সিলেক্টর বাটনটি আমরা ক্লিক করব। অ্যাড নিউ সিলেক্টর বাটনটি ক্লিক করে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। আমার মনে রাখার জন্য আমি আপাতত রেস্টুরেন্টস নামটি লিখছি। রেস্টুরেন্টস নেম আমি লিখে দিলাম। আমরা যে কোনো কিছু লিখতে পারি এবং আমরা যখন এই নেমটি লিখবো আমরা মনে মনে চিন্তা করব আমরা ডাটা শিট দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা ডাটা শিট আসছে। তো এখানে আমরা মনে করি এখানে আমি রেস্টুরেন্টস নেম লিখলাম। ঠিক আছে, এরপরে আমি কি কি লিখবো পরবর্তীতে আমরা আস্তে আস্তে চিন্তা করব। আপাতত আমরা রেস্টুরেন্টস নেম যেটা আছে এটা নিই। এরপরে আপনাদের চ্যাট অপশনটা আমি একটুক্ষণের জন্য খুলছি যাতে আমাদের বিষয়টি আরো বুঝতে ইজি হয়। তো এখানে টাইপটা আমরা এখানে যে দেখতে পাচ্ছি এটা কি হতে পারে? আমি চোখে দেখছি এটা লিঙ্ক। আমাদেরকে লিঙ্ক মনে হচ্ছে, মেবি এটা লিঙ্কই সবার মনে হচ্ছে, তাই না? তো আমরা তাহলে টাইপটা কি চেঞ্জ করব? টাইপটা আমরা মনে করব লিঙ্ক। তারপরে আমাকে মনে মনে আমরা এখানে কি চাচ্ছি? এই 10টা লিঙ্ক যে আছে এই 10টা লিঙ্ক আমরা একসাথে নিব। আমরা কিন্তু এই সাজেস্টেড রেজাল্ট আমরা নিব না, কারণ যেহেতু অ্যাড, এটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও বলছি, সাজেস্টেড রেজাল্ট যেটা আছে এটা কিন্তু আমরা নিব না।
কেন? এটা কিন্তু একটি অ্যাড। তাহলে আমাদের রেজাল্ট কই থেকে শুরু হচ্ছে? আমাদের রেজাল্ট এই যে 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বার থেকে শুরু হবে। তো আমরা 1 থেকে এই 10 নাম্বার যে আছে, এই রেজাল্ট গুলো আমি নিতে চাই। তো এই 10টা লিঙ্ক যে আমি অ্যাড করব, তাহলে অবশ্যই 10 নাম্বার একটা লিঙ্ক না, তার মানে এটা মাল্টিপল। দেখতে পাচ্ছি এখানে মাল্টিপল লেখা আছে, তো মাল্টিপলে আমার ক্লিক করতে হবে। যখন একাধিক লিঙ্ক নিব, তখন আমার মাল্টিপলে ক্লিক করতে হবে। তারপরে এখানে সিলেক্ট যে বাটন আছে, সিলেক্ট বাটনে আমি ক্লিক। তাহলে আমি এখন লিঙ্ক গুলো চয়েস করা শুরু করব। তাহলে আমি এখানে একটা সিলেক্ট করেছি, আমি একটু নিচে আসলাম, আরেকটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছি দুটো সিলেক্ট করার পরে সবগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে। কেন সিলেক্ট হয়েছে? কারণ আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু সবগুলো সেম টেমপ্লেটে, সেম ভাবে, সেম হাইট ওয়েটে দেওয়া, তাই না? আমরা কিন্তু একটু আগেই চেক করে এসেছি। এই কারণে ও খুব ভালো মতো জানে একটা সিলেক্ট করা মানে সবগুলোই সেম ভাবে সিলেক্ট করা। এরপরে ডান সিলেক্টিং করলে সবাইকে দেখতে পাচ্ছি এ লেখা আছে। কি জন্য এ লেখা? এগুলো কিন্তু লিঙ্ক। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আপনাদের চ্যাটটা ওপেন করি। তো আমরা এখানে এ দেখা মানে কি? আমরা লিঙ্কটি ঠিকভাবে নিতে পেরেছি, আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি। না হলে কিন্তু আমরা এখানে লেখাগুলো বুঝতে পারতাম না, মনে হতো কি আবোল তাবোল লেখা আসছে। এখন কিন্তু আমরা বুঝি এ মানে লিঙ্ক। ঠিক আছে। তারপরে আমরা এখানে নিচে এসে সেভ সিলেক্টর বাটনটি আছে, আমরা ক্লিক করব। আমাদের প্রথম লিঙ্কটি নেওয়া হয়ে গেছে, আমরা এটি ক্লিক করে দিব। এই পেজটি থেকে যাব না, রাইট সাইডে ক্লিক করে ক্লিক ইন এ নিউ ট্যাব বাটনটিতে আমরা ক্লিক করে দিব। আরেকটি নতুন পেজ নিব। প্রথমটিতেই নিতে হবে এমন কোনো কথা নেই। আমার এমন একটি পেজ থেকে ডাটা, নেক্সট ডাটা নিব যে পেজটিতে আমার সবকিছু আছে। দেখতে পাচ্ছি এখানে সব ডাটাগুলোই আছে। তাহলে এই পেজটিতে কি করব? আগের মতো আমরা নতুন একটি ডাটা খুলবো। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করছি, রাইট সাইডে ক্লিক করছি, ইন্সপেক্টে ক্লিক করছি। ইন্সপেক্টে ক্লিক করার পরে আমরা ওয়েব স্ক্র্যাপার যে অপশনটিতে আছে ক্লিক করছি এবং ইয়েলপে ক্লিক করছি। এখন আগের বার এখানে কিন্তু আমরা ক্লিক করেছিলাম, এখানে ক্রিয়েট করেছিলাম, কিন্তু এখন কিন্তু আমরা রেস্টুরেন্টস নেমের ভিতরে ঢুকবো। ঠিক আছে, এখন কিন্তু এই জায়গায় ক্রিয়েট করব না। আমার স্টুডেন্টরা এখানে ক্রিয়েট করে, আমরা কিন্তু এখানে ক্রিয়েট করব না। আমরা কোথায় ক্রিয়েট করব? এর ভিতরে। ঠিক আছে, এর ভিতরে ক্রিয়েট করব। আশা করি ক্লিয়ার ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা এখান থেকে যে ডাটাগুলো আছে এগুলো নেওয়ার ট্রাই। তো অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করি। তো প্রথমে আমরা একটি ডাটা দেই, যেমন আমরা নেম যে আছে নেমটা নেই। তো এটা অবশ্যই এটি টেক্সট, তাহলে টেক্সট সিলেক্ট করেছি। এটি আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করি এবং এটাকে ডান সিলেক্টিং এ ক্লিক করি। আপনার চ্যাটটি একটু ওপেন করছি একটুক্ষণের জন্য। বলেন তো H1 কেন এসেছে কি আমরা বুঝতে পারছি? আমরা কিন্তু একটু আগে পড়ে এসেছি হেডিং মানে কি, H1। এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? তার মানে আমরা ডাটাটা ঠিক মতো আনতে পেরেছি। ক্লিয়ার? আশা করি আমরা এতক্ষণ ধরে যে পড়ে আসলাম ভুল পড়িনি, তাই না? তারপরে আমরা এখান থেকে সেভ সিলেকশন বাটনে ক্লিক করি, আমাদের ডাটাটা ঠিক মতো নেওয়া হয়েছে। তারপরে আমরা ক্যাটেগরি গুলো নেই। তো আমরা অ্যাড নিউ সিলেকশন বাটনে ক্লিক করি, ক্যাটেগরি নেই। আমরা এখানে মাল্টিপল নিতে পারি, আবার একটা ক্যাটেগরি নিতে পারি। তো আমি এখান থেকে টেক্সট হিসেবে নেই। টেক্সট নিলে কিন্তু আমি একাধিক নিতে পারবো না। তো আমি একটাই নেই আপাতত, তিনটা একসাথে নেওয়া যায় না, এখানে ট্রাই করেছি। তো আপাতত আমি একটাই নেই, একটাই নিলাম।
ডান সিলেক্টিং এ দিলাম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? স্পান হিসাবে কিন্তু এইটা আছে। আমরা যে স্পান পড়েছিলাম, আশা করি বুঝতে পারছি স্পানটা কখন ব্যবহার হয়। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা এটাও ক্লিয়ার হয়েছি। পরে আমরা সেভ সিলেকশনে ক্লিক করি। আমাদের ডাটাটা ঠিক মতো এসেছে। তারপরে আমরা ক্যাটেগরি যেহেতু নেওয়া হয়েছে, এরপরে আমাদের আম, কি নেওয়া যায়? ফোন নাম্বার নেওয়া যায়। তো আমরা ফোন নাম্বার নেই। অ্যাড নাম্বার সিলেক্টর, ফোন নাম্বার। ফোন নাম্বার তো টেক্সটই হবে। সিলেক্টে ক্লিক করি, ফোন নাম্বারটা সিলেক্ট করি। ডানে সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভ। তো আমি শুধুমাত্র আপনাদের ডিভটা শিখাইনি। তো ডিভ শিখাইনি এর কারণ আমাদের আরো অনেক ডিপে যেতে হবে জাস্ট ডিভটা জানার জন্য। আমরা ডিভ দেখলে বুঝতে পারবো এটা কারেক্ট। জাস্ট এতটুকু সিলেক্ট করব। তারপরে আমরা সেভ সিলেকশনে ক্লিক করে দিব। ঠিক আছে? তারপরে আমরা নেক্সটে আসি। ফোন নাম্বার হওয়ার পরে আমরা এরপরে যাব হলো লোকেশন। লোকেশনের টেক্সট সিলেক্টে ক্লিক করে আমরা লোকেশনটা সিলেক্ট করি। আমরা এখানে ক্লিক করি। সবাই কি এই ওয়ার্ডটি বুঝতে পারি? আমি কিছু বলবো না, সবাই কি এটা বুঝতে পারি? এটাতে কি বোঝানো হচ্ছে? তো দেখেন, আমরা এতক্ষণ ধরে যে পড়লাম, এটা কি বৃথা ছিল? আমরা যারা মোবাইল ইউজার আছি তারা কি কিছু পেয়েছি? আশা করি আরো কিছু পাবো। ঠিক আছে? তো যারা ক্লাস করেনি তারা আর কি বুঝতে পারবে আসলে আমরা সামনে কি পাবো। ঠিক আছে? তো আমরা তারপরে সেভ সিলেকশন বাটনে ক্লিক করছি। তাহলে আমাদের লোকেশনটা গেল। এরপর হলো ওয়েবসাইট। তো আমরা এরপরে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করছি। এরপরে এখানে আমরা ওয়েবসাইট দিব। এটাকে আমরা লিংক হিসাবে দিচ্ছি। সিলেক্ট থেকে আমরা লিংকটাকে ক্লিক করছি। ডান ক্লিক করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু এ আছে। এবং আপনাদের আরেকটি মজার কথা দেখাই। এ টার্গেট মানে কি জানি? এ টার্গেট মানে নতুন একটি উইন্ডো খুলবে দেখে এ টার্গেট লেখা থাকে। ঠিক আছে? এ মানে লিংক, টার্গেট মানে নতুন একটি উইন্ডো খুলে দিবে। ক্লিয়ার? তারপরে আমরা সেভ সিলেক্টরে ক্লিক করে দিই। তাহলে আমাদের পুরো ডাটাটি নেওয়া হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তাহলে আমাদের ডাটাগুলো সব নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের মনের কোশ্চেন, স্যার এটা কি বললেন? ডাটা সব নেওয়া হয়ে গেছে মানে? আপনারা জানেনই না, আপনারা একটা না, এই 1 থেকে 10 নাম্বারের 10 নাম্বার পেজের ডাটা কালেক্ট হয়ে গেছে। ম্যাজিক না? কার কার মনে হয় বিষয়টি ম্যাজিক? 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আমরা সবগুলো পেজের ডাটাগুলো নিয়ে নিয়েছি। দেখতে পেরেছি। এখন আমরা ট্রাই করে দেখি আসলে ডাটাটি নিয়েছি নাকি নেইনি। তো আমরা রাইট সাইডে ক্লিক করি। এখন আবার ইন্সপেক্টে ক্লিক করি। আমরা ওয়েব স্ক্র্যাপারে যাই, আমাদের ইয়েলপে যাই। এখন সাইট ম্যাপ ইয়েল্প যে আছে এখানে যাই। পরে স্ক্র্যাপ যে অপশন আছে স্ক্র্যাপ এ যাই। এরপরে স্টার্ট স্ক্র্যাপিং যে আছে এখানে আমরা ক্লিক করব। এখন কি করবে? ও সবগুলো ডাটা চেক করবে। এখন এটার কিছু কিছু জিনিস আছে। ও ফার্স্টে লাস্ট যে ওয়েবসাইট আছে লাস্ট ডাটা থেকে ও শুরু করবে। আমরা ক্লিয়ার? মানে 10 নাম্বার পেজ থেকে ও শুরু করে 1 নাম্বার পেজে ও যাবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? 10 থেকে 1। আরেকটি কথা বলে রাখি, যদি কোনো সমস্যায় ও পেজটি বলে ক্যান নট রিচ, তাহলে আমরা ভিপিএন ইউজ করব, ভিপিএন এক্সটেনশন। আমরা ক্লিয়ার হয়েছি? জাস্ট আমাকে বলেন স্যার আমি ক্লিয়ার অথবা ক্লিয়ার না। আমরা নোট করে রাখি, পরে আমরা যারা পিসি ইউজার তারা ট্রাই করব, আর মোবাইল ইউজাররা তারা বোঝার ট্রাই। বুঝতে পারছি আমরা? আমরা তাহলে বুঝতে পারছি। তো আমরা তাহলে ওয়েট করি। বেশিক্ষণ লাগবে না, ওর 10টা পেজ নিতে বেশিক্ষণ সময় লাগে না।
এই যে হয়ে গেছে। আমরা এখন একটু রিফ্রেশ করি। দেখতে পাচ্ছি ওর কিন্তু নেওয়া হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আমরা এইগুলো ডাটাকে আমরা কি করব? এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা সাইট ম্যাপ ইয়েলপে আবার ক্লিক করব, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব, এবং এক্সএলএক্স বা সিএসভি ডাটা হিসেবে আমরা নিই। এক্সএলএক্স হিসেবে নিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের ডাটাটি চলে আসবে। এখানে আমরা ডাটাটি পাচ্ছি। তো এখন আমরা নতুন একটি শীট খুলি, 9 ডটস খুলি, শিটসে যাই, ব্ল্যাঙ্ক শিটসে যাই, ফাইলে যাই, ইম্পোর্টে যাই, আপলোডে যাই, ব্রাউজে যাই, এগুলো আমরা করেছি। পরে আমরা জাস্ট শীটটি নিয়ে আসি, রিপ্লেস করে ইম্পোর্ট করে নিই। এখন আমরা মোটামুটি সবাই পারি। এই কাজটা আমি একটু দ্রুত করে দিই। এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। এই দুটো কিন্তু প্রায় সেম জিনিস, এটাও দরকার নেই আমাদের। দেখতে পাচ্ছি নেম, রেস্টুরেন্ট নেম এবং নেম দুটো সেম জিনিস। আমরা একটা রাখলেই হবে, আরেকটি দরকার নেই। তো ফোন নাম্বার কিন্তু আমরা পেয়ে গেছি, লোকেশন পেয়ে গেছি, ওয়েবসাইট দেখতে পাচ্ছি কিছু আছে কিছু নেই। আর ওয়েবসাইট হেরেফ কিন্তু আমাদের দরকার নেই। এখন সমস্যা হলো আমাদের মাত্র কয়েকটা ওয়েবসাইট পেয়েছি আর বাকিগুলো পাইনি। তো এখন আমাদের বাকি কি আছে? বাকি হলো ইমেল। তো আমরা নিচ থেকে শুরু করব, দেখি কয়টা করা যায়। এখন বলেন, আমি একটু চ্যাটটা অফ করি। তো এখন আমার ইমেলটা দরকার, আমি চাইলে একটু বড় করে দিই, তাহলে মনে হয় আপনাদের বেটার হবে। এখন হলো আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা নিচ থেকে একটি ওয়েবসাইট নিই। একটা কথা মনে রাখা লাগবে, যেগুলো আমরা পাইনি ওয়েবসাইট, এগুলো কিন্তু বাদ। ঘরগুলো কিভাবে বড় করবো এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। এখান থেকে ক্লিক করে, এখানে ক্লিক করে আমরা কি করব, আমি গত ক্লাসে দেখেছি, রিসাইজ কলাম দিয়ে আমরা ফিট টু ডাটা ক্লিক করে দিব। ঠিক আছে আকলিমা আক্তার আপু, মোবাইলে কিন্তু এভাবে করব। এখানে ক্লিক করে ফিট টু ডাটা, রিসাইজ কলাম করে ফিট টু ডাটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আকলিমা আপু? আমরা এভাবে করে করব। আমরা যেগুলো ওয়েবসাইট গুলো পাইনি, ইমেল গুলো, আমরা এগুলো বাদ দিয়ে দিব, আমাদের এগুলো দরকার নেই। যদি আমরা ইন্টারনেট থেকে পাই তাহলে তো হলো, না হলে আমাদের দরকার নেই। আপাতত আমরা যাই, আমরা লাস্ট থেকে আগে নেই। তো আগে ওয়েবসাইটটি এটা কপি করে দেখি যে এই ওয়েবসাইটটি আদৌ আছে নাকি নাই। মানে এই ওয়েবসাইটটা দেখে ভালো লাগছে না। না, এটাই তো, এটাই মনে তো হচ্ছে। দেখে তো এরকমই মনে হচ্ছে। তো এটা হলো আমাদের সেই ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের আম, এখন আমাদের এই জায়গায় যে ওয়েবসাইটের মেল আমরা এই যে পেয়ে গেছি আমরা, দেখতে পাচ্ছি। এখন এই ওয়েবসাইটের মেল যে পেয়েছি, এই মেলটা ভেরিফাইড করা লাগবে। ঠিক আছে, তো ভেরিফাই কিভাবে করব? আমরা গুগলে যাব।
গুগলে গিয়ে ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ দেব। তো অনেকগুলো ফ্রি ভেরিফাইড গুলো আছে। আমি আপাতত ভেরিফাই, ঠিক আছে, এটা মোটামুটি ফ্রি। কিন্তু একটা ক্যাচ আছে, ঠিক আছে। আমরা একটু ইউজ করব, একটু ইউজ করে আবার কিন্তু কাট করে দিব, ঠিক আছে, ট্যাব কাট করে দিব। আর এটাতে আমরা সাইন আপ করবো না। এটাতে কি করব না, সাইন আপ করবো না, তাহলে কিন্তু টাকা চাইবে। আমরা ক্লিয়ার? আমরা মেবি ক্লিয়ার। তো আমরা এখানে কি করব, আমরা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে দেখি যে এটা অরিজিনাল ওয়েবসাইট নাকি না। ভেরিফাই করা যায়। ভেরিফাই করা গেলে মানে কি এটা আমরা দেখি। দেখতে পাচ্ছি আনডেলিভারেবল, মানে কি, মানে দেখতে পাচ্ছি যে এই ইমেল অ্যাড্রেস নেই। কেউ যদি এর মধ্যে দেয় তাহলে এটা আর কি আসবে না। তাহলে কি, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, তাহলে এই ইমেল অ্যাড্রেস যদি আমি দেই, আমাদের ক্লায়েন্ট কি নিবে বা ক্লায়েন্টের কোনো কাজে আসবে? মেবি ক্লায়েন্টের কাজে আসবে না, তাই না? তো আমরা ফেসবুকে যাব আর একটু, ফেসবুকে গিয়ে দেখবো। ফেসবুকে তো যাওয়া যায় না। তার মানে এই ওয়েবসাইটটি আমাদের কোনো কাজের না। এটা একটা ডামি ওয়েবসাইট তারা বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা ডামি ওয়েবসাইট বানিয়ে রেখেছে। এদের ফেসবুকও নেই। তার মানে কি, তার মানে আমাদের লাস্টেরটা কোনো কাজের নেই। তারপরে আমরা এটা দেখি। ওটা যে দেখেছিলাম ওটা আসলে গুগলের একটি ওয়েবসাইট। ওই জন্যই আমি বললাম যে একটু সমস্যা আছে ওটার। এটার মধ্যে পাওয়ার কথা। আমরা এটাতে ঢুকি। এটার মধ্যে দিয়ে আগে আমরা নর্মালি খুঁজে দেখি আমরা পাই নাকি। আমরা কোনো ফেসবুকের লিঙ্কও পাচ্ছি না। ওকে, আমরা ইমেল তো মানে পাচ্ছি। ইমেল পেয়ে গেছি। এখানে আমরা একটা ইমেল পাচ্ছি মেবি। এখানে একটা ইমেল তো দেখতে পাচ্ছি, আমরা এটা কপি করি। তো এই ইমেলটা আমরা একটু চেক করে দেখি। দেখতে পাচ্ছি ডেলিভারেবল। তার মানে কি এই ইমেলটা দেওয়া যায়? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইমেলটা দেওয়া যায়। তো আমরা কি বুঝতে পারছি? কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য দিব। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এভাবে করে আমরা গত ক্লাসে গুগল ম্যাপ থেকে কি অনেকগুলো ডাটা পেয়েছিলাম না, মনে আছে? মোবাইলে গুগল ম্যাপ থেকে আমরা ডাটা যেমন পেয়েছিলাম, ওয়েবসাইট পেয়েছিলাম। তো ওখান থেকে কি আমরা ইমেল কি পাবো? আমরা মোবাইলে থেকে যে করেছিলাম, সবার কি মনে আছে নাকি মনে নেই? না মনে থাকলে বলেন, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। তো আমরা একটু গুগলে যাই, আরেকটি টুল বের করে আনি যাতে আমাদের ইজি হয়। তো সেটা হলো ইমেল এক্সট্রাক্টর ইউজ করতে পারি। অ্যাড টু ক্রোম ক্লিক করি। ইমেল এক্সট্রাক্টর দিয়ে আমাদের কাজটি একটু ইজি হয়, আবার একটু কঠিনও হয়। সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা কপি করি, কপি করে আমরা ওয়েবসাইটে যাই। ইমেল এক্সট্রাক্টর থাকলে দেখতে পাচ্ছি ও 4টা মেল পেয়ে গেছে। তো আমরা ফার্স্ট মেলটা দিয়ে দেখি। আমার আর 4টা জায়গায় যাওয়া যায় না, লাগে না। আমি ফার্স্টেরটা দেখেই আমার এই জায়গা থেকে আমি পেয়ে যাই। দেখতে পাচ্ছি millers@millr.com ডেলিভারেবল, ঠিক আছে।
আমরা পেয়েছি, আমরা মেবি পেয়েছি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছি, মেবি ক্লিয়ার হয়েছি। তো আমাকে একটু সবাই বলেন যে আর কি আমার দেখানো দরকার আছে। যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা আরো আগাবো। তাই আমরা বুঝেছি, তাহলে আমরা এটা বুঝেছি। আর বাকিরা বলেন, হক ভাইয়া বললো বুঝেছি, আরো কি দেখানো দরকার আছে? বাকিরা বলেন যেগুলো আমরা পাবো না এখান থেকে, কিন্তু আমরা যেমন এখানে এগুলো বাদ, যেগুলো পাইনি ওয়েবসাইট না পেলে কিন্তু বাদ। ঠিক আছে, তো বলছেন সবাই ক্লিয়ার? ঠিক আছে, তো আমরা তাহলে একটু দেখি। তাহলে আমরা আরেকটা জিনিস দেখি যেটা আমাদের লাগবে। যদি সবাই বুঝে গেছেন তাহলে আমরা সামনে আগাই। এখানে তো মাত্র আমরা কয়টা পেয়েছি? মাত্র আমরা 9টা পেয়েছি। কিন্তু আমাদের তো আরো 9টা পেজ, 10টা আছে, কিন্তু আরো তো 10টা 9টা পেজ আছে। ঠিক আছে, তো এই পেজগুলো আমরা কিভাবে নিব? আমি বুঝতে পেরেছি। আরো আমাদের যে পেজগুলো আছে এগুলো আমরা কিভাবে নিতে পারি, সেগুলোর জন্য আমরা একটু ইন্সপেক্টে যাব। ঠিক আছে, পরে আমি ওয়েব স্ক্র্যাপারে যাচ্ছি, পরে আমরা ইয়েলপে যাচ্ছি। ঠিক আছে, ইয়েলপে যাওয়ার পরে আমরা এখানে একটি নতুন সিলেক্টর ব্যবহার করব। সবাই বুঝতে পারছি এটা কি জন্য করছি? আমরা যদি আরো এই পেজগুলো অ্যাড করতে চাই, আমার একটা পেজ সিলেক্টেড আছে, অন্য পেজগুলো আমরা অ্যাড করতে চাই, তখন আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। তো আমরা এখানে পেজেস নিতে পারি। পেজেস নেওয়ার পরে আমি এখানে পেজগুলো কি হবে আমি আপনাদের আবার একটু ওপেন করি। ওপেন করা আছে না? ওপেন করা আছে। পেজেস কি হবে? লিংক হবে না? পেজেস তো লিংক হবে, তাই না? এবং পেজেস কি একটা নাকি একাধিক? অবশ্যই পেজেস হলো একাধিক। তো পেজেস একাধিক দেখে আমাদের একাধিক সিলেক্ট করছি। তারপরে সিলেক্টে ক্লিক করে আমরা 2 3 সিলেক্ট করলেই কিন্তু চার সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। পরে ডান ক্লিক করে আমরা জাস্ট এটাকে সেভ করে দিই। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আমরা এইদিকে ক্লিয়ার। তারপরে আমরা এখনই কমপ্লিট না, এখনই কমপ্লিট না, এখন রুটের সাথে আমাদের পেজটা কিন্তু একটু অ্যাড করা লাগবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা একটু দেখি। এটার জন্য আমার এডিট অপশনে ক্লিক করা লাগবে। আমার এখন কি করা লাগে? পেজের রুট এবং রেস্টুরেন্টের রুট আমার তো অলরেডি এটা বানিয়ে ফেলেছি একরকম। ঠিক আছে, এটা কিন্তু একটা টেমপ্লেট টাইপের বানানো আছে। এখন এইগুলো যে আমি রেডি করেছি, এই লিঙ্কের সাথে এটা যদি আমি অ্যাড করে দিতে পারি তাহলেই তো আমার হয়ে যায়। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? এটার মতো যদি আমরা এটা রেডি করে দেই, কানেক্ট করে দিই, তাহলে কিন্তু হয়ে যায়। তো আমরা একটু দেখি কিভাবে কানেক্ট করা যায়। তো আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এই রুট আর পেজেস, এই দুটো যদি আমি অ্যাড করে দেই, পরে জাস্ট আমরা সেভ সিলেকশনে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পারিনি? এই রুট এবং কন্ট্রোল বাটনে ক্লিক করে, মোবাইল পিসিতে কন্ট্রোল বাটনে ক্লিক করে, CTRL কন্ট্রোল বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করে আমরা সেভ সিলেকশনে ক্লিক করছি। বিষয়টি ক্লিয়ার? আমাকে বলেন স্যার ক্লিয়ার হয়েছি। তাহলে কি হবে? পেজের রুট এবং এটার রুট এক জায়গায়। ঠিক আছে, বলছে এডিট বাটন কোথায়? এই যে এডিট বাটন। ঠিক আছে, রেস্টুরেন্টস এর এডিট বাটন থেকে আমরা এডিট বাটনে ক্লিক করে আমরা পেজের রুট, রেস্টুরেন্টস এর রুট এবং পেজের রুট অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে সুহা আপু?
কি করেছি, এই দুটোর আমরা এক করেছি। আমরা ক্লিয়ার সবাই? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো যদি আমরা সবাই ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা এখন কি করব? আমরা জাস্ট এটাকে সাইট ম্যাপ হেল্প দিয়ে সিলেক্টরস ক্লিক করে, স্ক্র্যাপে ক্লিক করে আমরা জাস্ট এটাকে স্টার্ট স্ক্র্যাপিং। তাহলে বলেন তো কি হবে? 1 থেকে 9 পর্যন্ত সে কিন্তু স্ক্র্যাপিং করা শুরু করবে। ওকে, এটা আসলে কি করব মনে আছে? আমরা ভিপিএন ইউজ করব। মনে পড়েছে? এটা আসলে কি করব? আমরা ভিপিএন ইউজ করব। তো আমরা ভিপিএনটা অন করি। ভিপিএন অন করে নিয়েছি। আর এবার ট্রাই করে দেখি। তো এখন দেখতে পাচ্ছি কত নাম্বার আছে? এখন দেখছি 1 নাম্বার। এখন বলেন তো কয় নাম্বার আসবে, কেউ জানেন? আমি একটু আগে বলেছি যে লাস্ট পেজ থেকে সে লাস্ট যে ডাটা আছে সেখান থেকে শুরু করে, ঠিক না? লাস্ট ডাটা থেকে ফার্স্ট ডাটা, মনে আছে না? তার মানে এখন সে কোথায় যাবে? দশম না, ভুল বলেছেন। এখন সে যাবে হলো 81 নাম্বার, একবারে লাস্টের দিকে। ঠিক আছে, 90 পেজে যাবে। তাহলে এখন সে তাহলে কোন জায়গায় আসবে? এই 90 পেজ থেকে সে ডাটা কালেকশন করবে। বুঝতে পেরেছি আপু? তো বুঝতে পারছি এখন তার অনেক সময় লাগবে 90 পেজ থেকে আস্তে 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 আসবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। এটা আমাদের অনেক সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আসবে। দেখতে পাচ্ছি পেজেস ওয়েবসাইট এটা পাইনি। এভাবে করে আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমরা এটা আর কি হতে থাক, তো আমরা আরেকটি জিনিস দেখিয়ে আনি যাতে আপনারা যারা মোবাইলে আছেন তারা আর কি একবারে মন খারাপ না করে। আমরা একটু গুগলে যাই। আমরা একটু ইয়েলো পেজেসে যাই। ইয়েলো পেজেসে যদি যাই, আমরা যারা মোবাইল ইউজার আছেন তারা কিন্তু খুবই ইজিলি এখান থেকে ডাটাগুলো নিতে পারবেন। কেন? এটা কিন্তু টেবিল আকারে আসবে। ঠিক আছে, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখন কেন স্লো আছে এটা কি আমরা জানি না? কারণ আমার কিন্তু এখন ভিপিএন অন আছে, তাই না? আর ভিপিএন অন থাকার কারণে আমার এই সাইটটা অনেক বেশি স্লো করছে। আমরা তো ক্লিয়ার হয়েছি না? এটার আহ, রাখার দরকার আছে? এটা কি রাখবো ডাটা কালেক্ট করার জন্য? তাহলে এটা আর কিছু সময় লাগবে এটা আসতে। সবাই কি বলেন, এটা অফ করে দিব? এটা কেটে দিই? কেটে দিয়ে ভিপিএন অফ করে দিই, না হলে আমাদের অনেক সময় লাগবে। সবার কি মতামত আমাকে বলেন, যারা আমার সাথে আছেন। ডাটা আসতে অনেক সময় লাগবে। আর যদি মনে করেন এটা চলুক, চলতে পারে। তাহলে চলুক, যদি চলাতে চান আমাদের তাহলে ওয়েট করতে হবে পেজটা লোড। দুইটা একসাথে চালাতে গেলে আমাদের সময় লাগবে। আর এই সার্ভারে এটা আর কি আসছে, দেখতে পাচ্ছি তো আমাদের এখানে
রেস্টুরেন্টস দিয়ে সার্চ দিই, ফাইন্ড দিই। আস্তে আস্তে আসছে, আস আসছে আসছে আস্তে আস্তে। আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার নাই, ডাটা স্ক্যাপার এখানে নাই। আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটা ইনস্টল করে নিই। ক্লোজ করে দিই। এটা আমাদের তো অনেকক্ষণ সময় লাগবে, ক্লোজ করে দিই। আর আমাদের ভিপিএনটা অফ করে দিই, তাহলে আমাদের দ্রুত হবে। তো যা ডাটা আসছে আমরা তো বুঝতেই পেরেছি। এগুলো আর কি 9 থেকে, আমরা ক্লিয়ার হয়েছি না? আমরা আস্তে আস্তে দেখবো কয় নাম্বার পর্যন্ত আসছে পেজটা। 9, এরপরে 8 আসবে, 7 আসবে, ঠিক আছে। আমরা তো এটা ক্লিয়ার হয়েছি না? আমরা এটা ক্লিয়ার হয়েছি। তো আমরা এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে যাই। আমরা যদি এটাকে রিফ্রেশ করি, তারপরে যদি আমরা দেই, আসো, দ্রুত তো আসার কথা, এখন তো আমাদের বিপিএল অন। এগুলো আপনার অ্যাড গুলো আসতে টাইম নিচ্ছে, চলে আসছে। আমরা এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি কি জন্য আসছে। এখন কি পারবো আমরা মোবাইলে যারা আছি, আমরা মেবি সবাই পারবো, তাই না? এখন যদি আমরা দেখি এটা আর ওটার মধ্যে পার্থক্য কি, রিফ্রেশ করি। এখানে দেখেন আমাদের এই এক পেজে ওয়েবসাইটটাও এখানে আছে, ফোন নাম্বারও আছে, ডাটাও আছে, ক্যাটাগরিও আছে, নেমও আছে। আর কিছু বাকি আছে বলেন? আমাদের এক টেবিলে কিন্তু সবকিছু আছে, তাই না? এক টেবিলে সব আছে, এক টেবিলে কিন্তু সব আছে। এবং এখন যদি বলেন স্যার ওয়েব স্ক্যাপারে করতে পারবো না, ওয়েব স্ক্যাপারে তো 100% পারবো। কেন? হ্যাঁ, ইমেলটা তো আমরা আজকে করছি না? ইমেল তো আমরা আজকেই দেখলাম ইমেল কিভাবে পাবো। ওয়েবসাইট থাকলে আমরা কি করতে পারি? ইমেল পাবো, তাই না? এটা তো আমরা মোবাইলেও পারবো। এবং এই যে এখানে আমাদের বাকি অপশনগুলো আছে সবগুলো সেম। তো আমরা এটাকে ওয়েব স্ক্যাপার দিয়েও পারবো, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারও পারবো। যেহেতু আমরা এটা দুইটাতেই পারছি, তো আমাকে বলেন আমার মোবাইল ইউজাররা তারা কি এই ওয়েবসাইট দিয়ে পারবেন? আমার, এই জন্য আমি কি বলি, আমরা পুরো ক্লাসটা একরকম, একরকম টেকনিক্যালি ক্লাসটা সম্পূর্ণ ক্লাস মোবাইল দিয়ে মানে করতে পারি না, কিন্তু করতে পারি, ঠিক আছে। কারণ আমি সম্পূর্ণভাবে তো জানেন একবারে সরাসরি বলতে পারি না, কিন্তু মোবাইল দিয়ে একবারে ফুললি না করতে পারলেও আমরা কিন্তু করতে পারি। কিন্তু আমি কিন্তু একবারও টপিকের কথা কিন্তু বলিনি, ঠিক আছে। আমাদের ফুল টপিক কিন্তু আমরা মোটামুটি মোবাইল দিয়ে করতে পারি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে বিষয়টি? তো আমরা তাহলে হোমওয়ার্ক পেয়েছি কি? আমরা একটা হোমওয়ার্ক নিই। যারা মোবাইল ইউজার আছেন তারা, এই যে আমাদের, এটা তো আমরা পিসি ইউজারও পারবো, কিন্তু আমরা মোবাইল ইউজার যারা আছি তারা মোবাইল ইউজার এই ইয়েলো পেজেস থেকে হসপিটাল দিয়ে কিছু লিড আমরা বের করে নিয়ে আসবো, ঠিক আছে। যে কোনো জায়গার, এটা আপনাদের খুশি। কি করবেন? হসপিটালে কিছু লিড নিয়ে আসবেন। আর যারা পিসি ইউজার আছেন তারা অবশ্যই, তারা শর্ট কাজ করবেন না, ঠিক আছে। তারা শুধুমাত্র এই যে ওয়েব স্ক্যাপার ইউজ করবেন, ঠিক আছে। তারা ইয়েল্প থেকে ডাটা কালেক্ট করবেন, ঠিক আছে। কিসের? হসপিটালের। আমরা কি ক্লিয়ার হয়েছি?
সেটা ইউনাইটেড স্টেটস হোক, যেটা দেশ হোক, আমরা দেশের নাম লিখবো এবং পাশের দিকে কিন্তু লিখে দিব, সোর্স ওয়েবসাইট লিখে দিব। পাশে কি লিখে দিব? সোর্স, সোর্স ওয়েবসাইট। মানে আমি বুঝিয়ে দিই, এ পাশে নতুন একটি ট্যাব বানাবো, কি লিখবো? সোর্স ওয়েবসাইট। তাতে আমি বুঝবো যে আপনারা আসলে মোবাইল দিয়ে করেছেন নাকি পিসি দিয়ে করেছেন। ঠিক আছে? এটা যেমন করেছে ইয়েলপ, খুবই ইজি। জাস্ট এখান থেকে আমরা যদি নিচে নামিয়ে দেই, মোবাইলেও পারবো, পিসিতেও পারবো। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। এরকম করে পারবো না? আর যারা মোবাইল দিয়ে করবেন তারা সোর্স ওয়েবসাইট কি দিবেন? ইয়েলপ, এই যে ইয়েলো পেজেস দিয়ে দিবেন। ঠিক আছে? কারণ আপনি যতই কুতাকুতি করেন, ইয়েলপ দিয়ে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট স্ক্যানার দিয়ে করতে পারবেন না। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা এভাবে করে সুন্দর মতো। আর এটা তো আমার ক্লিয়ার করা দরকার নেই যে ফোন নাম্বার না থাকলে ক্লিয়ার অবশ্যই আনতে হবে, ডাটা ডবল থাকলে এগুলো করতে হবে, এগুলো তো আমার বোঝানোর দরকার নেই, তাই না? ওয়েবসাইট না থাকলে এগুলো বাদ দিতে হবে, এগুলো তো আমি অলরেডি বলেছি। তাহলে আমরা হোমওয়ার্ক পেয়েছি, আর ক্লাস শেষে আমি হোমওয়ার্ক শিটটা দিয়ে দিব। এবং গত ক্লাসের যেগুলো যারা দেয়নি তারা কিন্তু দিয়ে দিবেন। আমি কালকের মধ্যে আমি কিন্তু সবার হোমওয়ার্ক দেখে নিব, ঠিক আছে? এই হোমওয়ার্কটা বাদে বাকিগুলো দেখে নিব। ওকে? তাহলে আমরা সবাই কমপ্লিট। আর এটাও জানি, আজকের হোমওয়ার্ক করার জন্য কিন্তু আমাদের কি লাগে না, আমাদের কিন্তু লিঙ্কডইন লাগে না। ঠিক আছে? আমি কিন্তু শুনবো না, স্যার আজকে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, এজন্য ক্লাস করতে পারিনি, ইয়ে করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ওটাই আপু। ভাইয়া, মামুন ভাইয়া, আমরা গুগল ক্রোম দিয়ে ডেস্কটপ মোড অন করে, গুগল ক্রোম না, আমরা মিসেস ব্রাউজার ইউজ করব। মিসেস ব্রাউজার ইউজ করে ডেস্কটপ মোড অন করে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে আমরা কাজটি করব। ঠিক আছে? মিয়া ভাইয়া, মামুন ভাইয়া, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা হোমওয়ার্কটি পেয়েছি, হোমওয়ার্কটি নিয়ে সমস্যা নেই, বাকি সবকিছু মেবি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। তো আমরা মোটামুটি সবার প্রশ্ন কিন্তু নিয়েছি, সবাই কিন্তু প্রশ্নের উত্তরে মোটামুটি হ্যাপি। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই থাকবেন। সবাই যেহেতু হ্যাপি আছে, আজকের জন্য আমি আসি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো মতো হোমওয়ার্ক গুলো দিবেন, যাতে আপনাদের হোমওয়ার্ক দেখে আমি আপনাদের একটা আনসার দিতে পারি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।